লেবাননের দক্ষিণে স্থলাভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আগের 2 ডিভিশনের সাথে এবার যুক্ত হয়েছে ডিভিশন 162 এর সদস্যরা। মূলত সীমান্ত এলাকায় একটি বিশাল বাফার জোন তৈরি করতেই এই বাড়তি সেনা মোতায়েন। ইসরায়েলের এই পদক্ষেপকে লেবাননের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে দেখছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, ইসরায়েলি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বৈরুত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সতর্ক করেছে যে লেবাননে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ গাজার নৃশংসতারই পুনরাবৃত্তি। ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টাপাল্টি হামলা শুরু করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম জানিয়েছেন, দখলদারদের বিরুদ্ধে কোনো সীমাবদ্ধতা ছাড়াই লড়াই চালিয়ে যাবে তারা। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর ওপর অন্তত ৪৫টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দেইর সিরিয়ান সীমান্ত এলাকায় গাইডেড মিসাইল দিয়ে 2টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংসের দাবি করছে গোষ্ঠীটি। এছাড়া নাহারিয়া শহরে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলি নিহত এবং অন্তত 14 জন আহত হয়েছে। পাল্টা হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ড হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে আইডিএফ। এই লড়াইয়ে হিজবুল্লাহর গোলার আঘাতে এক ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। সংঘাতের তীব্রতায় লেবাননে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাজদ গ্রাম সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে জাহরানি নদীর উত্তরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। জাতিসংঘের তথ্যমতে মার্চের শুরু থেকে এ পর্যন্ত লেবাননে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 12 লাখ মানুষ। আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস জানিয়েছেন, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননের বাসিন্দাদের ঘরে ফিরতে দেয়া হবে না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।